রাধে রাধে ফ্রেন্ডস, আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি আমার বড় ভাসুরের ঘরে, মানিক ভান্ডার একটা জায়গার নাম। তো ওইখানে এখন আমার বড় ভাসুরের পুরো ফ্যামিলি থাকে। ওরা আগে বাড়িতেই থাকতো, কিন্তু 2-3 বছর হয়েছে বড় ভাসুর যেহেতু ওইখানে বিজনেস স্টার্ট করেছে, প্লাস ভাসুরের ছেলেরও কাজকর্ম সব ওইখানে, ওরা পুরাই ওইখানে শিফট হয়ে গিয়েছে। আমরা যখনই আগরতলা আসি সবাই মিলে ওদের ঘরে ঘুরতে যাই, তাই আজও ঘুরতে যাচ্ছি ওদের ঘরে। আপনারা ব্লগটা পুরো দেখুন, আমার সঙ্গে থাকুন। তবে ফ্রেন্ডস, দেখেছেন আপনারা, আমি আপনাদেরকে পুরো ঘরটা দেখিয়ে দিয়েছি। যেহেতু নতুন ঘর বানিয়েছে তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম, ঘরটা অনেক সুন্দর করে বানিয়েছে। তো ফ্রেন্ডস, এই দেখুন সবাই এত আনন্দ করছে, ফুর্তি করছে, আর বাচ্চাগুলো তো এত মাস্তি করছে কি বলবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে। খাওয়া দাওয়াতে অনেক আইটেম বানানো হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আজ আর এত কিছু এখানে শ্যুট করিনি, কেন এসে তো একটু কথাবার্তাও বলেছি। তারপর আসলে না অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ওই যে সকাল থেকে জার্নি করছি, মানে আর ভালো লাগছে না, তাই মানে এত বেশি কিছু শ্যুট করিনি। এখন আমরা চলে যাচ্ছি ঘরে। বিপদে দাঁড়ায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস, এখন আমি এসেছি কাকা শ্বশুরের ঘরে আর একজন ভাসুরের ঘরে। তো আগে এক ভাসুরের মানে কাকা শ্বশুরের ঘরে এক ভাসুরের ঘর আপনাদেরকে দেখিয়েছি কীর্তনের দিন। আর এই যে আজ আরেকজন ভাসুরের ঘরে আসলাম। তো এখানে না আমাদের এত রিলেটিভ আসছে, মানে সবার ঘরে যেতেও পারি না, সবাই অনেক রাগারাগি করে, যেতেও পারি না, মানে সময়ই করতে পারি না। আর এই যে এই ভাসুরের ঘর না একদম পাশাপাশি পড়ে, তাই না আসলে না অনেক খারাপ লাগে আর কি। আর দেখলেই বলতে থাকে কখন আসবে কখন আসবে। তাই বললাম না, আজ এসে পড়ি। তো এখন এসে দেখি আমার যা তো নেই, আর ওই ছেলের বউ অনেক ব্যস্ত, মানে ও বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে। তাই আমি বলেছি তুমি চলে যাও স্কুলে, আমি একটু থাকি, যা আসলে তারপর একটু কথাবার্তা বলে চলে যাব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখিয়েছি না এখানে সবাইয়ের ঘরে না এত সুন্দর গেন্দা ফুল গাছ, মানে অন্য ফুল থাকুক না থাকুক, গেন্দা ফুল গাছ সবাইয়ের ঘরে আছে। আর এই দেখুন এই গেন্দা ফুলটা কিন্তু একটু অন্যরকম, মিডিল পোর্শনটা ইয়েলো আর সাইডে অরেঞ্জ কালার, এত সুন্দর লাগছে। আর সিম গাছ এইখানে না সবাই বাড়িয়ে বাড়িয়ে, অন্য সবজি থাকুক না থাকুক সিম গাছটা আছেই। আর সিমও মানে অনেক টাইপের, মানে যত টাইপের থাকে সবার ঘরে সব রকম টাইপেরই সিমটা আছে। ওই চ্যাপ্টা সিম, তারপর গুটিওয়ালা সিম। তো সবার ঘরে সিমের গাছটা আছে। আর ওই যে দেখছেন এই যে ফিশারির মধ্যে, ফিশারির পরেই আমাদের বাসি। আর এই যে ফিশারিটা, এটা আমাদের এই ফিশারি, তারপর তো আমাদের বাড়ি তো একদম পাশাপাশি হয়। তো ফ্রেন্ডস, এখন যা আসবে একটু কথাবার্তা বলবো জালের সঙ্গে, তারপর চলে যাব।
এখন আমরা চলে যাচ্ছি আমার ফুল ভাসুরের ঘরে। ফুল ভাসুর মানে 3 নম্বর ভাসুর। তো আজ ফুল ভাসুরের ঘরে লাঞ্চের নিমন্ত্রণ সবাই। সবাই আমরা সবাই মানে মেজ ভাসুরের ঘরের সবাই, সেজ ভাসুরের ঘরের সবাই আমরা তো আছি। প্লাস এই যে ফুল ভাসুরের ছেলেও এসেছে, মেয়েও এসেছে, মেয়ের ঘরের নাতিনও এসেছে, তারপর আরও এক্সট্রা 1-2টো ফ্যামিলি আরও ইনভিটেশন আছে, মানে অনেক ইনভিটেশন আজ ওদের ঘরে, মানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো আমার যা আর যার তো মেয়ে এসেছে, ওরা দুজন মিলেই মানে সব কিছু রান্নাবাড়ি করেছে। আর হ্যাঁ, এইখানে কিন্তু পুরাই ভেজ। আমার ফুল ভাসুরের ঘরে নন ভেজ হয় না, সবসময় ভেজ। তো ফ্রেন্ডস, এই দেখুন আমার 3 নম্বর জাল। তো ওই যে 3 নম্বর যা না কোনো সময় ক্যামেরার সামনে আসতে মানে একদম রাজি নয়, আমাকে বলছে যে করবে না শ্যুট করবে না, মানে অনেক লজ্জা করে আর কি। তবুও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর হ্যাঁ, ফুলবাসুরের ঘর বাইরে তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু ভিতর দেখানো হয় না, ভিতর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে একটু ফুলের বাগানটা দেখিয়ে দিচ্ছি। এত গেন্দা ফুল, আর এই দেখুন বেগুন, মানে গাছেই নষ্ট হয়ে যায়, মানে এখানে এত সবজি ওরা মানে ফলায় আর কি। তো মানে গাছেই কত সবজি নষ্ট হয়ে যায়, আর আমরা তো সব কিছু কিনেই আমাদের খেতে হয়। মানে ওদের যে বাগান, ফুলের বাগান, সবজি বাগান দেখে না আমি সব সময় এত ভালো লাগে, আপনার কি বলবো আমি, মানে এগুলো এসে না আমি যে এইসবই দেখতে থাকি, কোনখানে ফুল কি সবজি, মানে এসবই দেখতে থাকি, এত ভালো লাগে আমার। তো ফ্রেন্ডস, এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো ওরা কি করছে। শান কই?
দাস চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কল্যাণপুর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত সোমেন গোপ মহোদয়। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত নিতাই বল মহোদয় এবং অন্যান্যরা। উক্ত সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ TRKS কল্যাণপুর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার যা হাঁটতে হাঁটতে এখানে এসেছি। এখানে এই যে কালী মন্দির আছে, তো আমি না কি যে পাড়ার কালী মন্দিরটা এখনও দেখিনি, যেন বছরে বছরে আসি কিন্তু এই মন্দিরটা আমি এখনও দেখিনি। তো আজ আমার ইচ্ছা ছিল ভিতরে ঢুকে মন্দিরটা দেখব ভালো করে, কিন্তু এখন এসে দেখি এত বড় একটা তালা লাগানো, তো মন্দিরে তো এখন ঢোকা যাবে না। বাইরে থেকে একটু দেখে নিলাম মন্দিরটা, আরেকবার যখন আসবো তখন দেখবো ভিতরে ঢুকে ভালো করে মন্দিরটা। তো ফ্রেন্ডস, আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসবো। টাটা।